ফ্রেন্ড, সবাই কেমন আছেন? মৌমাছি প্রতিপালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। মৌমাছি সম্বন্ধে সমস্ত রকম তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। এই যে আমি একটা বক্স ফিট করছিলাম, তো আমার এখানে প্রচুর এই সময় সূর্যমুখীর ফুল ফুটেছে। তো এই সময় মৌমাছিরা প্রচুর পরিমাণে কাজ করে, তো বক্সগুলো স্প্রেড হয়, তো সেই সঙ্গে মধু, খুব ভালো মধু উৎপাদন হয়। তো আজকে সেই জন্য আমি একটু বক্সের কাজ করার জন্য আমার এই চরের দিকে আসছিলাম। আমার নদী রয়েছে, বিশাল বড় চর, সেখানে প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুলের চাষ হয়ে থাকে। তো সেখানে আমি একটুখানি আমার এই বক্সের কাজ করতে আসার সময় দেখতে পেলাম যে দূর থেকে প্রচুর কালো হয়ে মাছি উড়ে আসছে, একটা জায়গায় ডালা ডালা করে মাছি উড়ে আসছে। তখন আমার মনে হলো যে এগুলো তো আমাদের দেশি মৌমাছি। তো আমি তখন ওদের পিছু ধরলাম আর কি। তো দু এক পা যাওয়ার পর দেখলাম যে সামনে একটা ছোট্ট চারা আমের গাছ রয়েছে। ওই জায়গাটা একটুখানি একটু অন্ধকার, ছায়া, বেশ ছায়া জায়গা আর কি। তো দেখলাম যে ওই গাছের কাছে উড়ছে। আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে চাকটা এসে বসলো আর কি, একদম সুন্দর করে চাক করে ঝুলে আছে। তো সেটাকেই আমি বক্সে ঢুকাবো, তো বক্সটা একটু ফিট করছিলাম। ফিট বলতে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমার একদম হাতে বানানো বক্স। এদের নিচই যে কাঠটা আমি ফিট করেছি, সেগুলো কোথাও যদি ফুটো ফাটা থাকে সেগুলোকে আমি একটু দেখে একটু ওগুলোকে আমি ঠিক করে নিচ্ছি। প্লাস কুইন গেটটা সামনে ফিট করে নিচ্ছি এই কাপড়ের টুকরো দিয়ে, এই চাপা দিয়ে এগুলোকে একদম ঠিক করে নিচ্ছি। তো এবার সেটাকে ধরবো। তো আপনাদের সকলকে অনুরোধ করব, যারা বর্তমানে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিকে না টেনে না কেটে কেউ চলে যাবেন না। ভিডিওটি দেখুন কেমন করে এই ঝুলে থাকা মৌমাছিকে বাক্সবন্দি করা যায়। তো যারা নতুন বি কিপার্স, একদম নতুন ইচ্ছে করছে, তো তাদের জন্য বলবো এটা একদম আপনাদের জন্য উপযুক্ত ভিডিও। আপনারা প্লিজ ভিডিওটা দেখুন। এবার চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাব ওই মৌচাকের কাছে। তো এই যে আমের গাছটা দেখছেন, এই আমের গাছের ভেতরে এসে বসেছে। তো আমি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো দেখছেন যে দু জায়গায় বসে আছে, এটা কিন্তু এক জায়গায় ছিল। এই যে এটা যে দেখছেন, এটা হচ্ছে শুকনো আমের পাতা রয়ে আছে। এই আমের পাতাটা এই গাছের ডালের সঙ্গে টাচ ছিল, তার ফলে কি হয়েছে, ওতেও ঘোরা করে নিয়েছে আর কি, মানে ওতেও চাকটা বেঁধে ফেলেছে আর কি। আমি ওটাকে হাত দিয়ে টেনে সরিয়ে দিয়েছি, তো তাই জন্য দু জায়গায় রয়েছে। তো এবার আমাকে প্রথমে আমি কিন্তু ধরবো এই বড়টাকে, এর মধ্যে থেকে আমি কিন্তু রানীটাকে খুঁজবো। এটা থেকে আমি রানীটাকে খুঁজবো। তো এটাতে যদি না পাই তখন আমি এই ছোটোটাকে আবার লক্ষ্য করব। তো আমার মনে হয় যেটা এইটার মধ্যে রয়েছে, তো তাই আমি এটাকে প্রথমে আমি দেখব যে এতে রানী রয়েছে কিনা। ওকে, প্রথমে এটাকে আমি ধরবো, ঠিক আছে? চলুন। অ্যাকচুয়ালি এগুলোতে না ধোঁয়া দিলেও চলবে, তবুও আমি একটুখানি ধোঁয়া দিচ্ছি। কেন? এই যে উপরের ডালগুলো, অ্যাকচুয়ালি চাকটা যদি ছড়িয়ে থাকতো, মানে ছড়িয়ে না থাকতো, আর যদি মানে এক জায়গায় আসতো, তাহলে আমার ধরতে খুব সুবিধা হতো। আর আমি একটু ধোঁয়াটা দিয়ে দিচ্ছি। কেন? ধোঁয়াটা দিয়ে দিলে আপনি হচ্ছে দেখতে পাবেন যে মাছিগুলো নেমে চলে আসবে। আবার তো শ্রমিকগুলো না নামলেও, কর্মীরা মানে শ্রমিকগুলো না নামলেও রানী কিন্তু একটু ধোঁয়া পেলেই ওরা কিন্তু সেই স্থান থেকে ওরা কিন্তু সরে চলে আসবে। এই যে ঝোলা জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু চলে আসবে। তাই জন্য আমি এটা করে নিচ্ছি। ওকে।
ঠিক এইভাবে একটা পেপার নিয়ে নিয়েছি, দেখুন পেপারটা একদম বড় পেপার। তো এই পেপারের ভেতরে ওটাকে আমি ঢুকিয়ে নেব। প্রথমে যেহেতু দু জায়গায় করেছে, তো আমার সম্ভাবনা যেটা যে সেটার মধ্যে নেই, আছে এটার মধ্যে, আমি কিন্তু এটাকেই প্রথম এর ভেতরে ঢুকিয়ে দেবো। আর একটা জিনিস আপনারা হয়তো দেখে ভাবছেন যে পেপার কেন নিয়েছি, তো এটা ভাবতে পারেন অনেকে মানে জালি ইউজ করে, অনেকে ইউজ করেন কাপড়ের থলে জাতীয় জিনিস ইউজ করেন। তো দেখুন সবগুলোই ঠিক, যারা ইউজ করেন তারাই ঠিক করেন, অ্যাকচুয়ালি আমি কোনো ভুল বলবো না, একদম ঠিক করেন। তো আমার কাজের ক্ষেত্রে কেন জানি না পেপারটা খুব ভালো লাগে, কারণ আমি দেখেছি আমি জালি দিয়ে যখন ইউজ করি মৌমাছির পাগুলোতে আটকে যায়, আঁচড়ে ধরে থাকে। কাপড়ের থলেতে দেখেছি যে আঁচড়ে ধরে থাকে, কিন্তু পেপারে এগুলো হয় না, এই জন্য আমি পেপারটা ইউজ করি। বাট আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেটাই করবেন। ওকে, তো চলুন এবার আমি ওটাকে কেমন করে এই পেপারের ভিতরে ঢোকাই সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে থাকুন। ওকে, এইভাবে মুখটাকে আমি এইভাবে ধরছি, ধরে দেখুন এরা কিন্তু খুব খুব শান্ত। দেখুন আমি হাতটা দিচ্ছি, দেখুন খুব শান্ত, খুব শান্ত, কোনো প্রবলেম নেই, খুব শান্ত, কোনো ভয় করার দরকার নেই, কিছুই দরকার নেই। তো আমি এবার কাজটা করছি, এইভাবে আমি ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নিয়ে আমি কিন্তু এবার এটাকে দেখুন কেমনভাবে পেপারের মধ্যে আমি আটকে ফেললাম। কিছু রয়ে গেছে, এটা থাক, আমি দেখছি কি করা যায়। তো পেপারের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু দেখব এর মধ্যে কুইন আছে কি না। ওকে, তো চলুন আমি এবার আপনাদের সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা কুইনটা দেখতে থাকবো। দেখুন এই 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 পেপারের গা বেয়ে বেয়ে উঠছে। ওকে, এবার এইভাবে আপনারাও লক্ষ্য রাখুন, আমিও লক্ষ্য রাখবো এর মধ্যে কুইন আছে কি না। ওকে, তো আমি দেখতে পেয়ে গেছি এর মধ্যেই কুইনটা আছে। ওকে, এর মধ্যেই কুইনটা আছে, আমি দেখে নিয়েছি। তো যারা নতুন, একেবারে বিগিনার, যারা নতুন বিগিনারদের জন্য বলছি, তারা কিন্তু শুধু এইভাবে করবেন। এইভাবে করে দিয়ে এই মুখটাকে এইভাবে ধরা আছে, এইভাবে মাছগুলো বেরোতে পারছে না, একে এইভাবে এইভাবে মুখটাকে ঢুকিয়ে ঢুকিয়ে পেছন দিকটা সমেত ঢেলে দিন। যেহেতু রানীটা যদি কেউ না চিনতে জানেন, কিন্তু আমি ধরুন রানী চিনতে জানি, কিংবা আমার অনেক বন্ধু আছে তারা আমার থেকেও অনেক ভালো কিন্তু কুইনটাকে চিনতে পারেন, তাদের বলছি তারা কিন্তু এই কুইনটাকে ধরে নিয়ে এই বক্সের মধ্যে ছেড়ে দিয়ে মাছি যদি সমস্ত উড়িয়ে দেন, কিংবা অনেক সময় মাছিরা সন্ধান পায় না কুইন, ওই জন্য কুইনের সঙ্গে অল্প কিছু মাছি দিয়ে দিতে হয়। ওকে, তো আমি কুইনটা দেখে নিয়েছি, আমি এবার কিন্তু আমি এটাকে এর ভিতরে প্রবেশ করে দেবো। এবার আমি এর ভিতরে মাছিটা দিয়ে দেবো। যেহেতু আমি দেখে নিয়েছি যে এর ভিতরে রানীটা আছে, তো এবার মাছিটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি মাছিটা যাতে ভালো সেটিং হয়, তো এর জন্য আমি আমার অন্য বক্স থেকে ছোট ছোট ঘোড়া এনে, বড় ঘোড়া আপনি আর দিতেও পারেন, কোনো প্রবলেম নেই। আর যাদের ঘোড়া নেই, ধরুন নতুন একদম দেখেছেন, তাদের কোনো টেনশান করার দরকার নেই, এমনি ফ্রেম দিয়েই আপনারা মাছিটা দিয়ে দেবেন। এবার তারপরে কি করতে হবে আমি মাছিটা দিয়ে দেওয়ার পর বলছি। ওকে, তো এইভাবে আমি আর নজর করে নিন, এই সময়টায় কেউ অন্যমনস্ক হবেন না, ভালো করে দেখতে থাকুন। আমি কিন্তু মাছিকে একদম তলাতে নিয়ে ফেলেছি, পুরো পেপারটাকে এইভাবে করে নিয়েছি, নিয়ে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম। ওকে, ঢুকিয়ে দিয়ে আমি এই পেছনের দিকটাতে ধরলাম, ধরে টোটাল মাছিটাকে আমি কিন্তু নিচে ঝেড়ে দিলাম, দিয়ে আমি এই চাপা দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু দেখার দরকার নেই, চাপা দিয়ে দিন, আমি চাপা দিয়ে দিচ্ছি। তো ওপরে ইটের টুকরো চাপিয়ে দিলাম যাতে না এটা ভালো করে ফলস টলস হয়ে যায়, সেই জন্যই কিন্তু।
ওকে, এইভাবে আমি করে দিলাম। এর দেখাবো সেটা হচ্ছে মাছিগুলোকে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মাছিগুলো কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এতে কিন্তু কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই। হয়তো নতুন যারা যে কী ব্যাপার, আমরা তো রানীকে দেখেই ঢুকিয়েছি, কিংবা আমরা রানীকে তো চিনতে জানি না, তো এমনি চাকটাকে গোটা ধরে ঢুকিয়ে দিয়েছি, তো তবু মাছি চলে যাচ্ছে কেন? তো মাছিগুলোকে যখন আমি পেপারের মধ্যে ধরি, এই পেপারের একটা মাইনাস পয়েন্টও আছে, সেটা আপনাদের বলি। পেপারের মধ্যে কিন্তু বেশি সময় রাখা যাবে না, ফলে কি হয়, অক্সিজেনের অভাব পড়বে। তো এতক্ষণ পেপারের মধ্যে ছিল, তো ওরা একটা এর মধ্যে থাকা ছিল, বদ্ধ জায়গার মধ্যে ছিল, তাই জন্য ওদের কিন্তু মুক্ত হওয়ার চেষ্টা করছে ওরা। আর যদি এতে রানী না থাকতো তাহলে কিন্তু উড়ে একদম চলে যেত। কেউ কিন্তু বাইরে বেরিয়ে এইভাবে মানে বাইরে রেস্ট নিত না। তাছাড়া আপনাদের এই কোণাটা দেখাবো, এই কোণাটা দেখতে পাচ্ছেন, ওরা বেরিয়েও কিন্তু ওদের নিস্তার নেই, কোণা দিয়ে ঢোকার জন্য কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করছে। কিন্তু যারা ভেতরে ছিল তাদের একটুখানি ওই গরমের জন্য, যেহেতু পেপার দিয়ে ধরেছিলাম, আর এই সময় তো অ্যাকচুয়ালি প্রচুর গরম পড়েছে, তাই জন্য ওদের একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আপনাকে যদি আমি দূর থেকেও দেখাই, দেখছেন অনেক মাছি, কেউ কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে যে উপরের দিকে উড়ে চলে যাচ্ছে না, সকলে কিন্তু ওই জায়গাটাতে রয়েছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। আমি একটু চতুর্দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখছেন যে বিভিন্ন দিক দিয়ে, যে আমার যেসব জায়গা দিয়ে কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করা আছে, এরা কিন্তু কোনো রকম শুনছে না। ওরা কিন্তু সেই রানীর গন্ধে ওরা কিন্তু শুধুই ভেতরে ঢোকার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখনই প্রচুর পরিমাণে মাছি ভিড় করে দিয়েছে। এই সামনে কিন্তু এত মাছি থাকতো না যদি না কুইন থাকতো। ওকে, ভালো করে আপনারা দেখতে থাকুন। মাছি কিন্তু এই মুহূর্তে খুব জটলা করছে, ভালো করে কুইন গেটটার দিকে লক্ষ্য করুন। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছি পটাপট ভেতরে ঢুকছে। তার মানে এবার কি আমরা মনে করতে পারি যে আমরা যে মাছিরা ধরলাম, একদম কনফার্ম আমরা মাছিরা ধরতে পেরেছি। দেখুন মাছিদের কিন্তু প্রচুর ভিড়। একটু দূর থেকে যদি দেখায় একটু বুঝতে পারবেন, আমি দূর থেকে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে মাছি উড়ে আসছে। আর কুইন গেটের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি, একদম কাছ থেকে দেখতে থাকুন। প্রচুর পরিমাণে মাছি উড়ে আসছে, প্রচুর মাছি, তারা কিন্তু পটাপট করে ভেতরে ঢুকছে। তো দেখতে পাচ্ছেন সেই জায়গাটা এখনও দু চারটে মাছি উড়াউড়ি করছে। আর সেই যে পাতাটা বলেছিলাম না, শুকনো একটা পাতা, সেই পাতাতে একটা চাক ছিল, কিন্তু সেটাও কিন্তু নেই। এটাও কিন্তু একটা বড় প্রমাণ, কারণ একটা আমি ধরে নিয়ে গেছিলাম, সেটাতে কোনো রকম কোনো বিরক্ত বা কোনো কিছুই করা হয়নি। তো সেখান থেকেও মাছি কিন্তু উড়ে চলে গেছে। উড়ে কোথায় গিয়েছে? একদম বক্সের সামনে গিয়ে খুব দুরন্ত বেগে হুড়োহুড়ি করছে, একদম দুরন্ত গতিতে হুড়ুড় করছে। কিছু কিছু মাছি যারা এখনো সন্ধান পায়নি, তাদের কিন্তু এরা খবরটা দিয়ে দেয়। তো ঠিক আছে, ওরা ঢুকুক। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে ওর দিকে মাছিগুলো ঢুকছে। তো ওরা ঢুকুক, অনেকখানি বেলা বেড়ে গেছে, তো রোদ্দুর প্রচুর পরিমাণে, তো এখনও কিছু খাওয়া দাওয়াও হয়নি। তো এবার এখান থেকে যেতে হবে। ওরা তার নিজেরাই আস্তে